কয়েকদিন টানা বৃষ্টির কারণে দূরে কোথাও ভিডিও করতে যেতে পারিনি। খোঁজ চলছিল কাছে পিঠে কোথাও যদি একটা ঐতিহাসিক জায়গা পাওয়া যায় সেটা নিয়েই ভিডিও বানাবো। অবশেষে মাথায় এলো কোন্নগরের এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির কথা। যেমনি ভাবা তেমনি কাজ। দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির উদ্দেশ্যে। এবার আসি কী করে এখানে পৌঁছানো যাবে। হাওড়া থেকে মেন লাইনে পূর্ব শাখায় শেওড়াফুলি, আরামবাগ, ব্যান্ডেল কিংবা শ্রীরামপুর লোকালে করে কোন্নগরে পৌঁছতে হবে। কোন্নগরের স্টেশনে পূর্ব পার থেকে পাওয়া যাবে টোটো কিংবা রিক্সা। টোটো বা রিক্সাকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বললেই হবে। এছাড়াও হাওড়া থেকে সড়কপথে জিটি রোডের ওপর মিরপাড়া বাস স্টপেজে নামলে চোখে পড়বে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির প্রবেশপথ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িটি। প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র 10 টাকা, আর 2 চাকা গাড়ি 20 টাকা। পাশেই গাড়ি রাখার গ্যারেজ আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী। না, এটাই তার একমাত্র পরিচয় ছিল না, তার আরও একটা পরিচয় আছে। আর সেটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথিতযশা যে সমস্ত বাঙালিদের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তাদের শীর্ষস্থানে রয়েছে ঠাকুর পরিবার। তবে ঠাকুর পরিবারে বাসস্থানের প্রসঙ্গ এলে আমাদের মাথায় যে নামগুলো উকি দেয় সেগুলো হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি অথবা শান্তিনিকেতন। খুব বেশি হলে কলকাতার বুকে ঠাকুর বাড়ি প্রসঙ্গে পাথুরিয়াঘাটার ঠাকুর বংশের ক্যাসেল কিংবা রামনাথ ঠাকুরের কয়লাঘাটার বাড়ির কথা আমাদের মাথায় আসতে পারে। কিন্তু এটা জানো কি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটিও ওই ঠাকুর পরিবারের অংশ। সতেরোশো 70 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করেন। পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র এবং স্মৃতিকথা থেকে জানা যায় তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। শুধু তাই নয়, বাড়ির অন্দরসজ্জা এবং আসবাবপত্রের মধ্যে ছিল অসাধারণ শৈল্পিক নৈপুণ্য। প্রায় 13 বিঘা জমির ওপর নির্মিত এই বাগান বাড়িটির মধ্যে খুঁজে পাওয়া যায় শান্তিনিকেতনের আভাস। 1940 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত জোড়াসাঁকোর ধারে গ্রন্থে উল্লিখিত আছে যে তিনি এই বাড়িতে বসেই জীবনে প্রথম কুঁড়ে ঘর আঁকতে শেখেন। এমনকি রবি ঠাকুরের আত্মজীবনীতেও এই বাড়ির উল্লেখ পাওয়া যায়। শুধু তাই নয়, এই বাড়িতে একসময় ঠাকুর পরিবারে গণ্যমান্য ব্যক্তিদের যাতায়াত ছিল এবং স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুরও তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন এই বাগান বাড়িতে। কয়েক পা চলার পরই সামনে একটি ছোট্ট কুটির চোখে পড়ে। তার চারিদিকে শিল্পভাবনায় ছোঁয়া স্পষ্ট। ভিতরে ঢুকেই প্রথমে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। কুটিরের সর্বত্রই ছড়িয়ে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈল্পিক ভাবনার ছোঁয়া। কোথাও বা পরিত্যক্ত গাছের গুড়িকে সুন্দর করে সৌন্দর্যায়নের কাজে ব্যবহার করা হয়েছে।
অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হলেও এই বাড়িতে তার শৈশবের দীর্ঘ সময় কেটেছে। শুধু তাই নয়, বড় হয়েও তার একাধিক ছবি আঁকা, সাহিত্য রচনা এই বাড়িটিতে বসেই করেছেন তিনি। মূল ভবনের ভিতরে রয়েছে তার আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা। এছাড়াও রয়েছে তার নিজের আঁকা আত্মপ্রতিকৃতি, রয়েছে তার অনন্য সৃষ্টি কার্টুন কুটুমের নিদর্শনও। গঙ্গা নদীর তীরে চারিদিকে বড় বড় গাছপালায় ঘেরা রাজবাড়ির আদলে নির্মিত এই বাগান বাড়িটি 2007 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা হেরিটেজ বিল্ডিংয়ের আখ্যায় আখ্যায়িত হয়। আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, অনেক 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 মজা করো। সবচেয়ে বড় কথা, নিজের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।